এই নোয়াটার কথা আমার মনে ছিল না। আমি যতক্ষণ এই নোয়া বাজানো পড়বো ততক্ষণ ছোট সাহেবের বিপদ কাটবে কি করে? রাজ, এ তো ঈশ্বরের আশীর্বাদ, শুভ লক্ষণ। রাজ, ওম জয় লক্ষ্মী গণেশায় নমঃ। বড় সাহেব, আমার বড় সাহেবকে এক্ষুনি এই ব্যাপারটা বলা উচিত। উনি নিশ্চয়ই আমায় কোনো একটা উপায় বলে দেবেন। এইবার তোমরা এই মূর্তি বাড়ি নিয়ে যেতে পারো। সকলের কল্যাণ হবে, আয়ুষ বিপদ মুক্ত হবে। আশীর্বাদ করি। বড় সাহেব, বড় সাহেব, আমি কুসুম বলছি। বড় সাহেব। হ্যাঁ কুসুম, বলো। হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে রাজ? কি কি বলছে? বলছো কি তুমি? কি বলছে? তুমি আমাকে ফোন দাও। কুসুম, কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো কি হয়েছে? কি? এখন আমি কি করব ছোট সাহেব? কি করে আপনার জ্ঞান ফেরাবো আমি? ছোট সাহেব, ছোট সাহেব, আপনি এভাবে আমার শতবার চিহ্ন আঁকড়ে ধরে রেখেছেন? এই নোয়াটার কথা আমার মনে ছিল না। আমি যতক্ষণ এই নোয়া বাজানো পড়বো ততক্ষণ ছোট সাহেবের বিপদ কাটবে কি করে? কুসুম, ছোট সাহেব, আপনাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি ছোট সাহেব। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, আমি আর কোনোদিনও আপনাকে নিজের চোখে আড়াল করবো না। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন ছোট সাহেব। জানেন দেবী মা, ছোট সাহেবের কি হয়েছিল? প্রসাদ নেবেন? দিন।
এটা তো কাঁচা গাঁথনি। তার মানে ছোট সাহেবকে কেউ, ছোট সাহেব! বাকি কথা আমরা বাড়ি গিয়ে শুনি। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার রাজ। হ্যাঁ, আমি 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 ওকে তুলছি। কুসুম, আমার পায়ে চোট, তুমি জানো, একটু হেল্প করো না। আস্তে আয়ুষ, ধীরে। আয়ুষ সামলে, সামলে আয়ুষ। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, এসো এসো এসো। ভাইদা, কি রে ভাইদা? আস্তে। কি হয়েছে তোর বাবা? কি হয়েছে ভাইদা? ওকে ধরে নিয়ে গিয়ে বসাও, বসাও। বসাও আগে, আস্তে আস্তে। ভালো করে ধরো, ভালো করে ধরো। সাবধানে দেখে হ্যাঁ। দেখে। আস্তে করে তুই বসো। করছিস? ভাই, ওকে বসতে দাও না, অত প্রশ্ন করো না। ভাইদা এবার বল কি হয়েছে? বাবা সব বাবা বলছি। বাবা প্লিজ তুই তুমি তো না কেন হচ্ছো? বলছি, জাদুকর। বলছি। মা মা ভাইদার এরকম অবস্থা আয়ুষ! কি করে বলো? আয়ুষের কি হয়েছে? ও দিদি, ও দিদি, আয়ুষের কি হলো গো? ও মা প্লিজ বলো না মা। মা আমি কি একটা ডক্টরকে কল করবো? ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো ওকে, শান, অস্থির হলো না। কিন্তু মা কি করে হলো একটু বলো না মা প্লিজ। জাদুকর কি করে হলো এবার বলবে প্লিজ? আসলে আসলে কিছু গুন্ডারা মিলে আমায় উত্ত্যক্ত করছিল। তারপর ছোট সাহেব রাগ না সামলাতে পেরে ওদের পেছনে ছুটলেন। আমাকে ক্ষমা করবেন দেবীমা, আমাকে বাধ্য হয়ে আপনাকে মিথ্যে কথা বলতে হচ্ছে। ওরা কারা ছিল জাদুকর? ওদের সাহস হলো কি করে আমার ভাইদার সাথে এমন করার? তুমি আরেকবার দেখলে ওদের চিনতে পারবে? না ঈশান সাহেব, বিশ্বাস করুন, আমি ওদেরকে ঠিক করে দেখিনি। আজকাল মানুষের চেহারা দেখে কিছুই বোঝা যায় না। হয়তো ভালো মানুষ সেজে মন্দিরে এসেছিল, আর মানুষের চেহারা দেখে সন্দেহ না হলে কেই বা কাউকে মনে রাখে বলো তো? তুমি আজ আমার ছেলের জীবন দান করেছো ঠাকুর, এর জন্য আমি তোমার কাছে চিরঋণী। আজ আয়ুষের কিছু হয়ে গেলে যে ভেবে আমার বুক কাঁপছে। ম্যাডাম, আপনি আরতি থালা আনতে বললেন। মা